যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কি ভাই, মোটরসাইকেলে উঠে বিয়ে করতে যাওয়ার শখ মিটছে? ভাগ্যিস বিয়ে পড়তে বসার আগে পায়জামাটা পরে নিয়েছিলি, তা না হলে বিয়ের আগেই বউ তোর সব ধন সম্পদ দেখে নিত। আচ্ছা বাত নেই। বন্ধু পাও পাও আর খাবি কত কাল। আপনারা মানেন আর নাই মানেন, প্রত্যেকটি ছেলের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একটি নেম ফ্রেন্ড থাকবেই থাকবে। বন্ধুর ধন সম্পদ বাদে সব জায়গায় হলুদ দেওয়া হয়েছে, তাই ধন সম্পদে হলুদ দিয়ে 16 কলা পূর্ণ করলো। হেই বন্ধুরা, স্বাগতম তোমাদের আমাদের নতুন চ্যানেল এসটি বাজের নতুন ভিডিওতে। এখানে কোনো টেনশন নেই, আজ শুধু মজা, পানি ধামাকার হাসির ঝড়। চলুন তাহলে শুরু করা যাক। गजब बेइज्जती है। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। একেই হয়তোবা বলে মাছির পাখায় হাতের বোঝা। এতদিন এই প্রবাদটা শুধু শুনেইছি, কিন্তু বুঝতে পারিনি। আজকে এই ভিডিওটা না দেখলে এই প্রবাদের মানে আমি বুঝতেই পারতাম না। মুরব্বীরা বলেন বয়স যত বাড়ে বুদ্ধিও নাকি ততই বাড়ে। কথাটা সত্য নাকি মিথ্যা তা আপনারাই দেখে নিন। वला कुव्वता इल्ला बिल्लाह इल्ला बिल्लाह आमन्तु बिल्लाहि व मलाई ভাই, তোর বিয়ের কালেমা পড়া দেখে মনে হইতেছে তুই জীবনেও মক্তবে যাস নাই। যদি যাইতি তাহলে আজকে আর তোর এই দিনটা দেখতে হইতো না। বান্ধবী আমার বিয়ের 6 মাস আগে থেকে প্ল্যান করে বসেছিল বিয়ের দিন তার বরকে নিয়ে নাচবে, কিন্তু বিয়ের দিন লে আমার বান্ধবীর বর তার সব আশাতে হালকা করে ঠান্ডা পানি ঢেলে দিল। এই সময় কম, শুরু করো। गजब बेइज्जती है। বান্ধবী আমার ইঞ্জিনিয়ার জামাই বিয়ে করতে চেয়েছিল। নে বান্ধবী তোর ইঞ্জিনিয়ার জামাই। ভাই জামাই কি করে? ভাই জামাই ইঞ্জিনিয়ার। ও আচ্ছা। তো ভাই কোন বিষয়ের ইঞ্জিনিয়ার? ট্রাক্টর ঠিক করে। ভাই বিয়ে আমি অনেক দেখছি, বধূবরণও দেখছি, কিন্তু এইটা যে কোন দেশের বধূবরণ তা আমি এই ভিডিওটা না দেখলে জানতে পারতাম না। तो चलिए शुरू करते हैं। वाह क्या सीन है। আরে আরে আরে, চাচারে কেউ থামা থামা। চাচার এই নাচ দেখে মনে হচ্ছে সে বিয়ে দেখতে আসেনি, নিজেই বিয়ে করতে এসেছে। যাই হোক না কেন, চাচার নাচটা কিন্তু জব্বর ছিল, কি বলেন? इतना सुकून। আপনারা কি লক্ষ্য করেছেন আজকালকার দিনের ছেলেমেয়েরা কতটা চুলপাক না? এত অল্প বয়সে পরের বউকে দেখে এত সুন্দর নাচছে, না জানি নিজেরা বিয়ে করলে কি করবে। এটা কি কোনো কথা? কন্যা বিদায়ের সময় কান্নাকাটি হয়, এটা স্বাভাবিক, কিন্তু কান্নাকাটির মধ্যেও যে ভার্সন আছে তা এই ভিডিওটি না দেখলে আমি জানতে পারতাম না। চলুন শুনে আসা যাক কোন কোন ভার্সনে এই আন্টিরা কাঁদছে। अभी मजा आएगा ना भिड़ो। कौन है ये लोग? ये सब क्या देखना पड़ रहा है? ये क्या है? क्यों हिला डाला ना? বোনের বিয়ে হয়ে যাচ্ছে, ভাই তো বেশ আনন্দে, কিন্তু লোক দেখানো কান্না না করলে কি হয়? তাই কান্না না আসলেও চোখে পানি ঢেলে ইচ্ছা করে কাঁদছে।
कर क्या रहे हैं आप? ਤੇ ਵੈਲੀ ਮੈਨੂੰ ਪਿਆਰ ਦੀ ਤੇ ਦੌੜ ਮੇਰੀ ਦੀ ਗੱਲਾਂ ਕਰਦੀ ਹਰ ਦੂਜੀ ਨਾਲ বন্ধুর বিয়েতে এসে সিঙ্গেল থেকেও মিঙ্গেল হওয়ার একটু প্রচেষ্টা, বাস্তবে না হলেও একটা ফটোতে হয়তো বা মিঙ্গেল থাকা যাক। প্যারি সমাজ গই। হলুদ সন্ধ্যার দিন গানের সঙ্গে যখন বরের নাম মিলে যায়, লে বরের অবস্থা। अरे मुझे चक्कर आने लग गया अब। ভাই আর কিছু পাইলি না, শেষমেশ কোদাল নিয়ে চলে আসলে কেক কাটতে, বুঝতেই হবে ভাই আমার কামলা মানুষ। বলো মা কবুল। তোর মা হয় ভাই কত বড় নিম হইলে বন্ধুর বউকে মা বলে ডাকে, একবার কল্পনা করছেন? বন্ধু তোর বউকে সাবধান হতে বলিস, তোর বউ যেন বন্ধুদের সন্তান ভেবে আবার আদর করতে না যায়। सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली तू भिलाना। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মোটেও ঘৃণা পাইয়েন না। আপনারা যা ভাবছিলেন আমিও প্রথমে তাই ভাবছিলাম, কিন্তু পরে ভালো করে দেখে আয়াম তো অবাক। কথায় আছে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? मर गया माधव लाला। ভাই এটা তুই কি করলি? বিয়ের প্রথম দিনই এই অবস্থা। কথায় আছে না, একটি ভুল সারা জীবনের কান্না। আজ না হয় তোর বউ তোকে কিছু বলবে না, কিন্তু ভবিষ্যতের জন্য রেডি থাকিস। দিদিমণি আমার ঠিক কাজই করছে। স্বামীর কথা অক্ষর অক্ষরে পালন করাই তো স্ত্রীর ধর্ম, কি বলেন তাই না? যাই হয়ে যাক না কেন স্বামীর আদেশ পালন করতেই হবে, স্বামীর আদেশ শিরোধার্য। আমিও ভাবছি বিয়ের পর আমিও এমনটাই করব। প্রত্যেক মেয়ের কাছে তার স্বামী হচ্ছে দেবতা, তাহলে আমি মনে করি যে প্রত্যেক পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে দেবী। शाबाश बेटा। সত্যিই তো ভাইটির কথায় যুক্তি আছে। একজন স্ত্রী যদি তার স্বামীকে দেবতা রূপে বরণ করে নিতে পারে, তাহলে তার স্বামী কেন তার স্ত্রীকে দেবী রূপে বরণ করতে পারে না? ভাইটির কথায় আমি তো সহমত। আপনারা কে কে সহমত আছেন প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।